হ্যালো বন্ধুরা, বিডি অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটা ছিল কিনা ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে খুঁটিনাটি বিষয়াদি নিয়ে, এবং অনেকেই এই ভিডিও থেকে আমার কাছে জানতে চেয়েছিলেন বেশ কিছু তথ্য। তারই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে ডোমেইন এবং হোস্টিং কেনার ব্যাপারে কিছু সতর্কতার পাশাপাশি কিভাবে কিনবেন এবং সেটা বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে কেনা যায় কিনা এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি। যদি কেউ আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে দেওয়া, সেটা এই পাশে হোক বা এই পাশে যে কোনো এক পাশে আছে, আই বাটনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। তাছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্কটিও শেয়ার করব। এখন আসা যাক মুদ্রা কথায়। মূলত আমরা যারা ডোমেইন বা হোস্টিং এর কথা চিন্তা করি, বিজনেসের ক্ষেত্রে হোক বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ক্ষেত্রে হোক, আমাদেরকে ডোমেইন বা হোস্টিং কেনার জন্য যেটা করতে হয় যে প্রথমত আমাদের যেটা সব থেকে বড় যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি অথবা মাস্টার কার্ড প্রয়োজন, যেটা দিয়ে আমাদেরকে ডোমেইন বা হোস্টিং পারচেস করতে হবে। এবং এটাই মেইন বিষয়, কেননা আমরা সাধারণভাবে নেম চিপকে খুব বেশি আকারে চিনি, এছাড়াও গোড্যাডি বা বিভিন্ন রকমের ওয়েবসাইট কিন্তু আছে। তার পাশাপাশি আপনি যদি চান বাংলাদেশ থেকে বিকাশ এর মাধ্যমে আপনি যদি চান পারচেস করতে পারেন ডোমেইন। এবং আমি যদি আমার কথা বলি, অবশ্যই আমি চেষ্টা করব আমার বিশ্বস্ত প্রতিষ্ঠানকে আপনাদের সামনে তুলে ধরতে। এবং আমি সাধারণত প্রেফার করি দুইটা ওয়েবসাইটকে, একটা হচ্ছে নেমচিপ, আরেকটা হচ্ছে আমার বিশ্বস্ত এবং পরিচিত একজনের একটা ওয়েবসাইট, যেখান থেকে যদি আপনারা ডোমেইন কিংবা হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন এবং আপনার ডোমেইন এবং হোস্টিং এর সি প্যানেল আপনার কাছে থাকছে, এবং আপনার ডোমেইনকে আপনি যে কোনো সময় চাইলে অন্য কোনো প্ল্যাটফর্ম ট্রান্সফার করতে পারছেন, কারণ তারা আপনাকে সেই ইপিপি কোড যেটা আছে আপনার ট্রান্সফার করার জন্য আপনার ডোমেইনের যে নির্দিষ্ট কোডটি সেটাও তারা আপনাকে দিচ্ছে। এবং আপনি যেটা করতে পারেন যে আপনার ডোমেইন কিংবা হোস্টিং এর পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার কাছে থাকছে এবং তারা মোটামুটি সাপোর্টটা দিচ্ছে খুব ভালোভাবে। এবং যেহেতু আমার ভিডিও দেখে যদি আপনারা সেই ওয়েবসাইটে যান, তো সেক্ষেত্রে আপনাদের সাপোর্টটা একটু এক্সট্রা থাকবে বলে আমি আশা করছি। তো বন্ধুরা, এই ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবসাইটে যাবেন এবং কিভাবে আপনারা এখান থেকে আপনার ডোমেইন কিনবেন অথবা হোস্টিং কিনবেন। তাছাড়া যদি কারো ডোমেইন কিংবা হোস্টিং সংক্রান্ত কোনোরূপ কোনো অসুবিধা বা কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনারা আমাদেরকে কমেন্টের ভিতরে বলতে পারেন। আমরা চেষ্টা করব সেটার ব্যাপারে আপনাদেরকে রেসপন্স করার। পাশাপাশি আপনাদের যদি ওয়েবসাইট কিংবা হোস্টিং রিলেটেড যে কোনো রকমের সার্ভিসেরও প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও আমাদের দিক থেকে আপনাদের সম্পূর্ণ সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করে রেখেছি, সেই ওয়েবসাইটটা যেখান থেকে আপনারা ডোমেইনটা কিনবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ইবাদা শপ নামে আমি হচ্ছে আমার একটা অনলাইন যে বিজনেসটা আছে অর্গানিক প্রোডাক্টের, সেটার নামে একটা ডোমেইন নিয়েছিলাম। সেটার ওয়েবসাইটের কাজও চলমান আছে, যেটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে। যদি আমি হচ্ছি রিয়াক্ট জেস ডেভেলপার বা ফুল কোডিং এর মাধ্যমে হচ্ছে আমাকে ওয়েবসাইট করতে হয়। পাশাপাশি যেহেতু নিজের এজেন্সি আছে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে ওয়ার্ডপ্রেস বা হচ্ছে রিয়াক্ট ডেভেলপমেন্ট বা যে কোনো টাইপের হচ্ছে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন বা ল্যান্ডিং পেজ। যাক, সেটা হচ্ছে আলাদা টপিকস। নিজের মার্কেটিংটা এখানে না করে আমরা একটু চলে যাই ওয়েবসাইটের খুঁটিনাটি ব্যাপারটা নিয়ে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখান থেকে যেটা করতে পারি যে ডোমেইন আমরা আসলে কিভাবে কিনবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, যেটা কিনা হচ্ছে রেজিস্টার এ নিউ ডোমেইন। এখানে যদি আপনি যে কোনো একটা ডোমেইন সম্পর্কে লিখেন, যেমন হতে পারে কি দেওয়া যেতে পারে, নিউ টেস্ট ডোমেইন কিছু একটা দিলাম, যে নিউ, আচ্ছা নিউ টেস্ট ডোমেইন। আমি আশা করি এই নামে কোনো কিছু নাই, এই জন্য দেখার জন্য দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেস্ট ডোমেইন দিলে এখানে শো করবে। এটা অ্যাভেলেবল নাই, ভাবতে পারছেন। নিউ টেস্ট ডোমেইন 21 দিলাম। আচ্ছা, এই যে নিউ টেস্ট ডোমেইন 21@gmail.com, এটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 1299 টাকা, অর্থাৎ 1300 টাকা। অর্থাৎ আপনার বিকাশ চার্জ সহ হয়তো বা এটা হচ্ছে আপনার 1300 টাকা, 1318 টাকা সামথিং এমন আসবে। আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করে দিবেন, দিলে আপনাকে এটা নেক্সট পেজে নিয়ে যাবে। যদি আমি এখান থেকে ক্লিক করে দিই, এই যে চেক আউট আসবে, চেক আউটে দিলাম। চেক আউট দেওয়ার পর আপনার কাছে বলবে যে আপনার ডিএনএস ম্যানেজমেন্টের যে ব্যাপারটা 1 বছরের জন্য আপনি এটা ক্লিয়ার করে দিতে পারেন। আপনি আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এই জিনিসগুলো দিয়ে দিবেন। নেম সার্ভার এদের যেটা আছে ডিফল্ট, এটাই রাখলেন আপাতত। এরপরে কন্টিনিউ করবেন। এই যে কন্টিনিউ করার পর এখন যদি আমি চেক আউট করে দিই,
চেক আউট করলে যেটা হবে সেখান থেকে হচ্ছে তারা আমাকে যেটা করবে যে আমাকে বিকাশের হোম পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে যেটা হবে যে বিকাশের মাধ্যমে আমাকে পেমেন্ট করতে বলবে এবং যথারীতি বিকাশের যে পেমেন্ট ইন্টিগ্রেশন যেটা থাকে, যেটা বিকাশ কর্তৃক দেওয়া, সেটা ফলো করলে হবে। যেমন প্রথমে আপনাকে আপনার বিকাশের নাম্বারটা দিতে হবে, দেন আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিবেন, দেন আপনার কাছে আপনার বিকাশের পাসওয়ার্ড দিতে বলবে, আপনি পাসওয়ার্ড দিলে এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে অ্যান্ড দেন এখানে সেটা পেন্ডিং দেখাবে এবং কিছুক্ষণ পরে মোটামুটি এটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। এবং একান্ত কোনো অসুবিধা হলে এই সাইট সম্পর্কে বিশেষ করে আপনারা আমাকে কমেন্টে নক করতে পারেন, অথবা যেটা হয় এদের যে সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেমে গেলেও আপনারা এই বিষয়ে একটা হেল্প পাচ্ছেন। তাছাড়া যে ব্যাপারটা এখানে উল্লেখ আছে, অনেকে রিনিউয়াল 1400 টাকা 1 ইয়ার, এটা দেখে প্রশ্ন করতে পারে। মূলত হচ্ছে এটা হচ্ছে প্রতি বছরে একটা বাৎসরিক খরচ আপনাদের থাকে। গত ভিডিওতে আসলে ডোমেইনে কেনার সময় এবং বাৎসরিক কি খরচটা থাকে সেটা আমি উল্লেখ করেছিলাম। তারপর শুধু এতটুকু বলতে চাই যে ডোমেইনটা হচ্ছে অনেকটা আপনার দোকান বা বিজনেসের ট্রেড লাইসেন্সের মতো, যেটা আপনি একবার পাচ্ছেন আপনার নামে, বাট প্রতি বছর আপনাকে সেটা রিনিউ করতে হয়। যেমনটা কিনা গভর্নমেন্ট ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্সগুলোতে করতে হয়, ঠিক অনুরূপ ডোমেইনটারও বিষয়টা অনেকটা সেম বা সিমিলার। আচ্ছা, তো এখন আসা যাক আসলে ডোমেইনটা থাকলে আপনার কাছে কেমন শো করবে। আমরা যদি আমাদের মাই ডোমেইনে যাই, দেখতে পাচ্ছেন আমার ibadashop.com এটা নেওয়া আছে এবং এটা অ্যাক্টিভ আছে। এই আপনাদের এখানে হচ্ছে এটা থাকবে হচ্ছে পেন্ডিং আকারে থাকবে। তো এখন যে ব্যাপারটা আসছে যে আসলে যে আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে ডোমেইনটা আমার জন্য, আমি যে ইপিপি কোডের কথাটা চিন্তা করছিলাম সেটা আমি পাবো কিনা বা পাচ্ছি কিনা। তো সাধারণ জাস্ট আমি একটু দেখিয়ে দিই। আপনি যদি এই যে ফাঁকা জায়গাটা যেখানে আপনার এই যে রেজিস্ট্রেশন ডেটটা আছে যে 2 অক্টোবর 24, 2023, আমি যদি এখানে ক্লিক করি তাহলে যেটা দেখা যাবে যে একটু লোড নিচ্ছে, যে আমাদের যে হচ্ছে ডোমেইন যে হ্যান্ডলিং করার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি এখানে পাবেন। এই যে এখানে পুরো তথ্যটা আছে এবং পাশাপাশি এই যে অটো রিনিউ করার যে ব্যাপারটা, নেম সার্ভার এডিট করার, রেজিস্টার লক, অ্যাড-অনস, কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রাইভেট নেম সার্ভার, ডিএনএস ম্যানেজমেন্ট, ইমেল ফরওয়ার্ডিং এবং এই যে গেট ইপিপি কোড। আমি এটা ওপেন করছি না, কারণ ওপেন করলে এটার যে সিকিউরিটির একটা ব্যাপার সেটা নষ্ট হচ্ছে। তো এই যে গেট ইপিপি কোডে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার যে ডোমেইন সেটার একটা কোড থাকবে। এই কোডটা আপনি সংরক্ষণ করবেন, যেটা আপনার জন্য, আপনার ডোমেইনের নিরাপত্তার জন্য খুব বেশি ভূমিকা রাখে। এবার আসা যাক যে আসলে এখানে যে সার্ভিসের কথাটা ছিল, যে আসলে সেই সার্ভিসটা আমরা কোথায় পাবো বা কি বৃত্তান্ত। আমরা যদি এখানে আসি, আমি আসলে এখানে ক্লিক করেছিলাম সার্ভিস থেকে হচ্ছে ভিউ অ্যাভেলেবেল অ্যাড-অনসে, আপনি এটা ক্লিক করতে পারেন বা মাই সার্ভিসে ক্লিক করতে পারেন। তো এখানে আসলে দেখতে পারেন এই যে শেয়ার হোস্টিং, অর্থাৎ আপনি একই ওয়েবসাইট থেকে আপনার ডোমেইনটাও নিতে পারছেন এবং হোস্টিংটাও নিতে পারছেন। মজার ব্যাপারটা হচ্ছে এই দেখুন শেয়ার হোস্টিং যেটা, যে এখানে আপনার হচ্ছে 5 GB এসএসডি স্টোরেজ থাকছে এবং 750 টাকা কোয়ার্টারলি, অর্থাৎ অর্ধেক বছরের জন্য, এবং পুরো এক বছরের জন্য আপনার মোটামুটি 1400 টাকা খরচ হচ্ছে এবং 1500 টাকা আপনার হচ্ছে এখানে আপনার প্যাকেজ দেখতে পারেন। এখানে ই কমার্স হোস্টিং, রকেট ক্লাউড, ভিপিএস সার্ভার, ডেডিকেটেড সার্ভার সবগুলাই আছে এবং রিসেলার হোস্টিং যদি চান, আপনি যদি এখান থেকে নিয়ে বিজনেস করতে চান আপনার এপিআই ইন্টিগ্রেট করে, সেটাও আপনারা করতে পারেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে শেয়ার হোস্টিং সম্পর্কে অনেকের কিছু মন্তব্য থাকে। যেমন গতদিন আমাকে একজন ভাই বলেছিলেন যে শেয়ার হোস্টিং নিয়ে ওনার কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল। অনেকে মনে করেন যে শেয়ার হোস্টিংটা হচ্ছে বা একটা হোস্টিং দুইজনকে ভাগ করে দেওয়া হচ্ছে, বিষয়টা এমন না। মূলত হচ্ছে একই সার্ভারের অনেকের কাছে অ্যাক্সেস থাকলেও আপনার যে ডাটাটা সেটা আপনার থাকছে, ওটা অন্য কারোর কাছে যাচ্ছে না। অর্থাৎ একটা জিনিসকে ভাগ করে দেওয়ার মতো, যেমন আমার কম্পিউটারটা একটা ফোল্ডারে আমার তথ্য আছে, আরেকটা ফোল্ডারে আরেকজনের, আরেকটা ফোল্ডারে আমার ফ্রেন্ডের, এরকম, বাট একজনের অ্যাক্সেস আরেকজনের কাছে নাই। বিষয়টা অনেকটা এইরকম। তো যারা প্রাথমিক অবস্থায় বিজনেস করতে চাচ্ছেন তারা এখান থেকে তাদের প্রাথমিক বিজনেসের যে ক্যাটাগরি আছে বা আপনার ট্রাফিক কতটুকু আসতেছে সবগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দসই একটা হোস্টিং নিতে পারেন আপনার সাইটের জন্য। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আর যে শুধু এখান থেকে নিতে হবে বিষয়টা এমন না। আমি যেটা বলতে চাচ্ছি যে বিকাশের মাধ্যমে আমাদের দেশীয় যে পন্থা আছে সেটা অবলম্বন করে আপনি চাইলে একটা ট্রাস্টেড ওয়েবসাইট হিসেবে এখান থেকে নিতে পারেন। কারণ এটার যে ওনার বা এটার সাথে যারা সম্পৃক্ত তারা আমার পরিচিত, আমি তাদের ভিত্তিতে বা তাদের সেই রেফারেন্সের খাতিরে আমি আপনাদেরকে এই কথাটি বলছি। বাট যদি বিষয়টা এমন হয় যে আপনার কাছে এটা নিরাপদ মনে হচ্ছে না বা সিকিউরিটি পারপাস আপনার কাছে এটা ভিন্ন মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে পুরো বিষয়টা স্কিপ করে যেতে পারেন এবং আপনার যেটা বেস্ট মনে হয় আপনি সেটা করবেন। তো বন্ধুরা, সবশেষ এতটুকু বলতে পারি যে ডোমেইন এবং হোস্টিং এর জগতে যতটুকু ঢুকবেন তত আপনার কাছে নতুন নতুন জিনিস আসবে, তত আমাদেরকে শিখতে হবে। এবং যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মে নিজের একটা বিজনেসকে রান করার চেষ্টা করবেন তখন প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন টপিকসের সম্মুখীন হতে হবে এবং সেগুলো বিষয়ে ধাপ পার অতিক্রম করে করে আমাদেরকে যেতে হবে। তাহলে হয়তোবা একটা সময় যে আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমাদের রিজিকটাকে
প্রসিদ্ধ বা আমাদের রিজিকটাকে বাড়ানোর যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটার সফলতা হয়তো আসবে। তো দিন শেষে আমি আজকে এতটুকু বলতে পারি যে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত কিছু আলোচনা করার থাকে, তো অবশ্যই আপনি আমার সাথে একটি ফ্রি সময়ে আপনাদের আলোচনা রাখতে পারেন। তাতে করে যেটা হবে যে একটা আলোচনা বা একটা পরামর্শের ভিত্তিতে আমরা চাইলে আপনার সাথে সময় দিতে পারি, এবং তার উপরে ডিপেন্ড করে আপনার কাছে যদি সব পারফেক্ট মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের থেকেও সার্ভিসটি নিতে পারেন। তো এই ছিল বিষয়টি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন, এবং যদি আপনাদের এই সাইটে আসতে হয়, সাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনের উল্লেখ করে দিব। আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন। পাশাপাশি আপনারা যদি চান তো আমার সাথে সরাসরি কথা বলে একটা আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারেন বলে আমি আশা করছি। তো বন্ধুরা, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।